লাঙ্গলেশ্বরী কালী মন্দিরের গেটে তালা ভেঙে চুরি, প্রণামী বাক্সের টাকা, নাকের নথ, বিগ্রহের অন্যান্য অলংকার সহ সোনা চুরির অভিযোগ। 1 লক্ষ টাকার অলংকার চুরি। সোমবার রাতে একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের অগ্রদ্বীপ RSA কুলগাছি চকের লাঙ্গলেশ্বরী কালী মন্দিরের গেটে তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি। লাঙ্গলেশ্বরী কালী মন্দির কমিটির সদস্যদের সঙ্গেও দেখা করেন আইসি তীর্থেন্দু গাঙ্গুলি। মন্দিরের গেটে তালা ও প্রণামী ও বাক্সের তালা ভেঙে প্রণামী বাক্সের টাকা ও নাকের নথ, বিগ্রহের অন্যান্য স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। মন্দির কমিটির সদস্যরা জানান, প্রায় 1 লক্ষ টাকার জিনিস চুরি গেছে। এই ঘটনার জন্য এলাকার মানুষের আতঙ্কিত হয়ে পড়ে। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ আধিকারিকদের বিশেষ টিম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আগামী দিনে এলাকায় নিরাপত্তার জন্য প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। অগ্রদ্বীপ ফাঁড়িতে এসেছিলাম, মাননীয় কাটোয়া থানার আইসি সাহেব উপস্থিত ছিলেন, তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয়। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যত সম্ভব দুষ্কৃতীদের ধরবে এবং আমাদের যে অলংকারগুলো গেছে সেগুলো ফেরত আনার ব্যবস্থা করে দেবে। এবং আমরা অভিযোগপত্রও জমা দিয়েছি। অভিযোগের ভিত্তিতে আইসি সাহেব মাননীয় তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয় আমাদের করবে। কোথায় কি ঘটেছিল ঘটনাটা? অগ্রদ্বীপে যে চকের কালীতলা আছে, ছোট ফুলগাছি চকের কালীতলা, অগ্রদ্বীপ রেল স্টেশন থেকে মাত্র অগ্রদ্বীপ RS এলাকা, অগ্রদ্বীপ RS রেল স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিটের পথ, পুলিশ ফাঁড়ি থেকে হয়তো 2 মিনিট লাগবে। কি মধ্যরাতে মনে করছেন ঘটনাটা ঘটে? বলুন। মধ্যরাতে ঘটনাটা ঘটেছে? আনুমানিক এরকমই হবে। আমরা আনুমানিক ওটাই আর কি, রাতের দিকেই ঘটনা ঘটেছে। রাতে ছাড়া তো চুরি চমারি অত বড় একটা দুষ্কৃতি ছাড়া কালী মন্দিরে আজ এসে কি জানলাম? আইসি সাহেব এসেছিলেন, এসে বললেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতি। আগেও আইসি সাহেবের নিজের দক্ষতায় অনুযায়ী আমাদের অগ্রদ্বীপের সোনার দোকানে চুরি তিনি একটা সলভ করে গিয়েছেন। যথাসম্ভব যথেষ্ট পরিমাণে তাড়াতাড়ি তিনি ওটা ইনভেস্টিগেশন করে সলভ করেছেন। এটাও আমাদেরকে আশ্বাস দিলেন যে যত সম্ভব তাড়াতাড়ি আমি দুষ্কৃতীদের ধরা। সিসিটিভি ক্যামেরাও আরো লাগানো হবে বলে আশ্বাস দিলেন, যে সিসিটিভি ক্যামেরাও আশ্বাস দিয়েছেন। এবং আমাদের যিনি ব্লক সভাপতি আছেন উনি আশ্বাস দিয়েছেন যে ওনাদেরও সহযোগিতায় কিছুটা সহযোগিতা করবেন আমাদের মন্দিরে। আপনার নাম? আমার নাম তিলক ঘোষ। আমি ব্যবসাদার। আমি একজন ব্যবসাদার প্লাস ওই লাঙ্গলেশ্বরী পূজা কমিটির একজন সদস্য।